সাধারণ কিছু টিপস ফলো করে দেশি মুরগি রান্না করলে এই রান্নার টেস্টও কিন্তু অনেক বেশি পাওয়া যায়, মানে অনেক বেশি মজা হয় আর কি। তা আমি যেভাবে রান্না করেছিলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ফার্স্টেই আমি এখানে তেলের মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তার সাথে দিয়ে দিলাম বাটা পেঁয়াজ, আদার্স আরও সব মশলা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে দেশি মুরগি রান্নার ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণ কম ব্যবহার করতে হয়। যেমন সাধারণত আমরা অন্যান্য মাংস ব্যবহারের ক্ষেত্রে যে পরিমাণে মশলা ব্যবহার করে থাকি তার তুলনায় দেশি মুরগি রান্নার ক্ষেত্রে কম ব্যবহার করলে দেশি মুরগির স্বাদ কিন্তু অনেক বেশি পাওয়া যায়। এটা কম বেশি আমরা অনেকেই জানি। আর অতিরিক্ত মশলার কারণেই কিন্তু দেশি মুরগির যে অথেন্টিক যে টেস্ট সেটা কিন্তু আর পাওয়া যায় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে দেশি মুরগিতে একটু ঝোল রাখলে কিন্তু দেশি মুরগি বেশি মজা হয়। আর এটা আমি শিখেছি আমার শ্বশুরবাড়ি থেকে, কারণ আমার শাশুড়ি বরাবরই দেখি যে দেশি মুরগিতে ঝোল বেশি রাখে আর মশলা খুবই কম দেয়। যদিও ফার্স্টের দিকে আমরা বিরক্ত হতাম, কিন্তু পরে দেখি যে এটাই ঠিক, দেশি মুরগির হচ্ছে বেশি স্বাদ পাওয়া যায়। তারপর থেকে কিন্তু আমি দেশি মুরগি রান্না করলে এভাবে রান্না করার চেষ্টা করি, মানে যে মশলা দিয়ে রান্না করা হয় সেই সেম মশলাই, শুধু মশলার পরিমাণ কমিয়ে দিতে হয় আর ঝোলটা একটু বাড়িয়ে দিতে হয়, তাহলে কিন্তু বেশি মজা হয়।